প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আজকের উইকেন্ডে জানবেন পাকিস্তানের বিখ্যাত চলচ্চিত্র তারকা নাদিমের গল্প। তাহলে শুনুন। 1941 সালের 19শে জুলাই জন্মগ্রহণকারী নাদিম বেগের বয়স এখন আর কত, 83 হবে। মাঝে মধ্যে পর্দায় দেখা যায় বটে, তার 5 দশক সময় সে কম করেননি। 1960-এর দশকের নাদিম বেগ বলিউডের কিংবদন্তি দিলীপ কুমারের সাথে সাদৃশ্যপূর্ণ অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তবে তিনি চলচ্চিত্রে প্রবেশের আগে বাংলাদেশের একটি নেতৃস্থানীয় বিজ্ঞাপন সংস্থার বিক্রয় বিভাগে কর্মরত ছিলেন। তিনি তখন টিভিতে গান গাওয়ার প্রয়াস নেন। তখন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এহতাসাম তাকে টিভিতে উর্দু এবং বাংলা গান গাইতে দেখেছিলেন এবং তাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, যদিও তখন তার সিনেমা বা অভিনয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না। তখনকার হার্টথ্রোব ওয়াহিদ মুরাদ 60-এর দশকে জমজমাটি সময় পার করছিলেন। মোহাম্মদ আলী তার বহুমুখী অভিনয়ে বিখ্যাত হয়ে উঠেছেন। তখন সে সময়ে জহির রায়হানের চোখে ধরা পড়েন নাদিম বেগ। তখন চলচ্চিত্র ভালো না করলেও মন্দ ছিল না। নাদিম সুযোগ এবার হাতছাড়া করলেন না, এগিয়ে যান অভিনয়ে, আর তার কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। এহতাসামের সাথে তার চকরি ছবিতে যখন ডাক দেন, তখন বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছিলেন নাদিম বেগ, আর চরিত্রটিও ছিল প্রতিপক্ষ বিষয়ক। তবে ছবিতে গান গেয়েছিলেন কাহুন হো তুম কো হো দ্বন্দ্ব রাহি হ্যায়। নাছোড়বান্দা এহতাসাম আবারও তাগিদ দেন নাদিমকে। একই সিনেমায় তার প্রধান চরিত্রের রোল করার আবেদন করেন, আর আজিমের পরামর্শে নাদিম সে সময় অভিনয়ে রাজি হন। তখন পুরো শুটিং টিমের সমর্থনে মনের মতো করে অভিনয় করেন নাদিম। চকরি সিনেমা মুক্তি পায় দারুণভাবে। দুই পাকিস্তানে সে ছবি মার কাটভাবে বক্স অফিস হিট হয়েছিল। নাদিম তখন পুরো ফর্মে, পেছনে যেন দেখার আর সময় নেই। মির্জা নাজির বেগ কখন যে পুরোপুরি নাদিম হয়ে উঠলেন সে কথা আর কেউ মনে রাখেনি, প্রায় ভুলে গেছে সবাই। তখন শুধু নাদিম আর নাদিম। এরপর উর্দু চলচ্চিত্রের, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় অবদান ছিল মহানায়ক নাদিমের প্রতিষ্ঠায়, যা তার হয়ে উঠেছিল চলচ্চিত্র জীবনের এক সঞ্চয়। স্টাইলবিহীন দুই পাকিস্তানের চুলকাটায় ওয়াহিদ মুরাদ এবং ভারতের দিলীপ কুমারের মধ্যে একটি ক্রস ছিল, যা বেশিরভাগ পরিচালকদের প্রথম পছন্দের তালিকায় অভিনেতা হিসেবে নাদিমকে শক্তিশালী করেছিল। চাহুদ और চাঁদনি, সাংদিল, কুলি, বহেন ভাই, দাগ, আনারি এবং নাজনীন নাদিমের তারকা ক্রমবর্ধমান ছিল, কারণ তার সাথে কাজ করতে বেশিরভাগ সিনিয়র অভিনেতাদের উপরে উঠতে পেরেছিলেন। যাই হোক, নাজনীনের সাথে শবনমও তার নায়িকা হয়েছিল এবং দুজনে 50-টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। প্রকৃতপক্ষে নাদিম তার ছবিতে নিজেই ভোকাল দিতেন, অভিনয় করতেনও নিখুঁত। নূতন উচ্চতায় 80-র দশকের নাদিম আবার আবির্ভূত হন অন্যভাবে। তার পার্শ্ব অংশের চুলের স্টাইলকে কেন্দ্র বিভাজনে পরিবর্তন করেন। বন্দিশের পর থেকে চলচ্চিত্র অভিনেতাকে সতেজভাবে, ভিন্নভাবে দেখাচ্ছিল, যা তখনকার সিনেমা শিল্পের জন্য অনেকটা কঠিন ছিল। মাওলা জাটের মতো সিনেমাগুলি ব্লকবাস্টার হয়ে ওঠে তখন ওয়াহিদ মুরাদের অস্তমিত কাল চলছিল। মোহাম্মদ আলীরও ব্যাপকতা ছিল, যদিও তা সিনিয়র চরিত্রে। এমনও আম্বার ছবিতে নাদিমের বাবা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। 1980-র দশকে নাদিম, শবনম ও ভাবরা শরীফের কাজে ছিল ব্যাপকতা। শবনমের সাথে ছিল নাদিমের এক ফিল্মি কেমিস্ট্রি। বন্দিশ, খুবসুরত, কাম্যবী, দেহলেজ, আহাত, লাজা সহ অনেক ছবি যা ছিল হিট। নাদিমের জীবনের প্রথম নায়িকা কিন্তু আমাদের এই বাংলাদেশের শাবানা। বিশেষ করে বাসেরা ও আন্দি সহ বেশ কটি সিনেমা করেছিলেন, যেখানে 1971 সাল বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীর পর আবারও জুটি হয়েছিলেন সঙ্গীতা এবং জ্বলন্ত কবিতার সাথে। অনেক সিনেমায় ছিলেন শ্রীলঙ্কার সাবিতা, তুর্কি সুন্দরী নাজান সাচি সহ অনেকেই ছিল তার সহ অভিনেত্রী। ভারতের শশী কাপুর, রাজ বাব্বর, পারভিন ভবি, শর্মিলা ঠাকুর এবং বাংলাদেশি অভিনেত্রী ববিতার সাথেও স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।
যিনি এর আগেও জ্বলতে সুরজকে নিচে ছবিতে কাজ করেছিলেন। 1967 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 200টিরও বেশি সিনেমা অভিনয় করেছেন এই মহতী তারকা কিংবদন্তি। প্রযোজনাও করেছেন অনেক দিন পর নাদিমকে চলচ্চিত্রে আবার দেখা গেছে। অবশ্যই এই চরিত্র নিয়ে হতাশ হননি নাদিম, কারণ তিনি জানেন চলচ্চিত্রের যে কোনো চরিত্রেই সাফল্যের চাবিকাঠি। প্যারি হ্যাট ল্যাব সিনেমায় মায়া আলীর বাবার চরিত্রে অভিনয় করেছেন। তার চূড়ান্ত হিটের সন্ধানে একজন চলচ্চিত্র পরিচালক হিসাবে প্রায় নিখুঁত অভিনয়ে তার ক্লাস প্রদর্শন করেছেন। এরপর তিনি মমি এবং ফারহান আলীর বাবার ভূমিকায় অভিনয় করেছেন। এখনও যারা নাদিম যুগে বসবাস করেন তারা নিশ্চয়ই নাদিমের অভিনয় শৈলীর গুণমুগ্ধতা নিয়ে গর্বিত। হয়তো আগামীতে নাদিমের বিকল্প কে হবেন জানা নেই। ততদিনে মনে থাকবে সেই বাংলা সিনেমাটি উজ্জ্বল সূর্যের নিচের এক আলোক অপেক্ষায়। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত পরিসরে নাদিমকে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক ও শেয়ার দিয়ে আমাদের সহযাত্রী হবেন। ধন্যবাদ।